এসেছেন সকলকে আমাদের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্যান্ডেলে গিয়ে বসে সবাই দুপুরে খাওয়া গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন ওনার নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রায় ৩ সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত উপজেলার ১৬ ইউনিয়ন এবং ২ পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ওনার ভালোবাসার টানে, ওনার সাথে আমাদের সুসম্পর্কের কারণে এক হিসেবে বলতে গেলে সেই মিরসরাই থেকে দোমখালি বাড়ি ৭১৩ ভাগ হয়ে আসা প্রায় ১-১.৫ ঘন্টা সবে পথে চলে যায়। তারপর ওনার ভালোবাসার কারণে আমরা পরাজিত হয়ে এখানে এসেছি। ওনার যেই পরের হাট থেকে অর্থাৎ সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের সাইনবেরা এসেছে ওনার ভালোবাসার টানে। উনি প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। উনি আসলে কিছুটা ব্যতিক্রম আমরা জেনে আসছি। আশা রাখবো এমন ভ্রাতৃত্বপূর্ণ উদ্যোগ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মিরসরাই শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলে দলে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় এতিম, ইমাম মুয়াজ্জিন, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, ২৪-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিণত হয় বিশাল এক মিলন মেলায়। শাহিদুল ইসলাম চৌধুরী কেমন ব্যক্তি, নিঃসন্দেহে একজন ভালো ব্যক্তি এবং সকলের পাশে থাকার মতো একজন ভালো ব্যক্তি হিসেবে পরিচিতি পায়। এই অনুষ্ঠান থেকে আমরা সকলেই ভালোর সাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত রেখে এ সময় শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর আমার বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় একটি রীতিতে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে এবছর দলের নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বপ্রণোদিত হয়ে আমার বাড়িতে উপস্থিত হয়েছে। আমি সকল আগত নেতাকর্মী সহ মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমুখী রাজনীতি করার অনুরোধ জানান এবং সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশনা দেন।